নমস্কার বন্ধুরা, ভারতবর্ষের যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাডভোকেট হচ্ছেন কপিল সিব্বল। শুধু জনপ্রিয় বলা ভুল হবে, একজন সাকসেসফুল অ্যাডভোকেটও। সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট, ওনার কেস হাতে নেওয়া মানে জয় এক প্রকার নিশ্চিত থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে এই কপিল সিব্বলের রেট কত? আপনারা যদি কপিল সিব্বলের মাধ্যমে কোনো কেস লড়াই করতে চান, সে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টে, তাহলে উনি পার ডে কত টাকা চার্জ নেয়? তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। একটি বিশেষ সূত্র মারফত যে লিস্টটি পাওয়া গিয়েছে, সেখানে কপিল সিব্বলের যে চার্জের তালিকা রয়েছে, সেখানে দেখুন আপনারা, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তিনি পার ডে 15.5 থেকে 20 লাখ টাকা চার্জ নেয়। এবং সুপ্রিম কোর্টে যদি রেগুলার ম্যাটার্স থাকে, তাহলে সেক্ষেত্রে 25 লাখ টাকা অবধি নিয়ে থাকেন। দিল্লি হাইকোর্ট এবং দিল্লির সারাউন্ডিংস এরিয়ার মধ্যে যদি কোনো কেস থাকে, তবে সেক্ষেত্রে 25 লাখ থেকে 35 লাখ টাকা অবধি উনি পার ডে হিসেবে চার্জ নেন। যদি ভার্চুয়াল হিয়ারিং থাকে অন্যান্য হাইকোর্টে, তাহলে সেক্ষেত্রে 35 লাখ টাকা নিয়ে থাকেন। অ্যাডিশনাল কনফারেন্সের জন্য 3.5 লাখ থেকে 7.5 লাখ অবধি নিয়ে থাকেন। এবং কেস যদি আউট অফ স্টেশন থাকে, অর্থাৎ দিল্লির বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রায় 1.5 কোটি টাকা তিনি চার্জ নিয়ে থাকেন পার ডে। এবং অ্যারবিট্রেশনের জন্য আপনার 15 লাখ টাকা নিয়ে থাকেন। এর বাইরেও বন্ধুরা, কপিল সিব্বলের কিছু স্পেশাল চার্জ রয়েছে। যেমন ধরুন, আপনারা যদি ওরাল অপিনিয়ন নিতে চান, তাহলে সেক্ষেত্রে উনি আপনাকে শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য 11 লক্ষ টাকা নেবেন। যদি রিটেন অপিনিয়ন নিতে চান, সেক্ষেত্রে 15,50,000 টাকা। আর যদি আপনারা ড্রাফটের মাধ্যমে নিতে চান, তাহলে পিটিশনারের জন্য 11 লক্ষ টাকা, অ্যাপ্লিকেশনসের জন্য 11 লক্ষ টাকা এবং রিটেন সাবমিশনসের জন্য 15 লক্ষ টাকা চার্জ নেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে হাইকোর্ট হোক অথবা সুপ্রিম কোর্ট, কপিল সিব্বলের মতো আইনজীবীকে নিয়ে লড়াই করা যে সাধারণ মানুষের জন্য সম্ভব নয়, সেটা এক প্রকার নিশ্চিত। তো এই কপিল সিব্বলের যে চার্জের তালিকা, সেটি আপনারা কে আগে থেকে জানতেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।